আরজিকরেই প্রথম শুরু হয় আরজিকর কাণ্ডে মৃত তরুণীর নামে অভয়া ক্লিনিক পরিষেবা। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত চলে এই টেলিমেডিসিন পরিষেবা। এরপর কুমোরটুলি, বরানগর, হাওড়া, বারাসাত, ভাঙড়, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ শহর তথা জেলায় জেলায় ক্যাম্প করে শুরু হয় জুনিয়র ডাক্তারদের তরফে পরিষেবা প্রদান। জেলার বিভিন্ন অংশে 6 থেকে 7 জনের দলে ভাগ হয়ে জুনিয়র চিকিৎসকেরা এই পরিষেবা দিচ্ছেন। রবিবার আসানসোলের রানীগঞ্জে আইএমএ শাখা তাদের নিজেদের দপ্তরের হলে শুরু করল অভয়া ক্লিনিক ক্যাম্প। বিনামূল্যে চিকিৎসা করার পাশাপাশি রোগীদের বিনামূল্যে বেশ কিছু ওষুধও দেওয়া হয়। পরিষেবা পেয়ে স্বভাবতই খুশি রোগীর পরিবার পরিজনেরা। চিকিৎসকেরা প্রেসক্রিপশনে ওষুধের পাশাপাশি জাস্টিস ফর আরজিকর লেখা স্ট্যাম্প লাগিয়ে দেন। আমাদের পেশার লোকজনদের যারা দুর্নীতি করেছে, যারা এই জঘন্য অপরাধ করেছে, তার বিরুদ্ধে আমরা লড়ছি। তেমনি প্রত্যেক পেশাতেই এরকম কিছু দুর্নীতি পরায়ণ মানুষ থাকে। যদি সকলকেই আমরা এইভাবে চিহ্নিত করতে না পারি, তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করতে না পারি, আমাদের সমাজে আমাদের বাঁচার যোগ্য থাকবে না। আমাদের মধ্যে কোনো রকম কোনো রাজনৈতিক স্লোগান কিছু নেই। আমাদের দাবি একটাই, যারা এই নৃশংস হত্যাকাণ্ড করেছে, এই বর্বরোচিত ধর্ষণ করেছে, তারা উপযুক্ত শাস্তি পাক। পূর্ব বর্ধমানের পালসিট গ্রামে ভলিবল খেলার মাঠে অভয়া ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিলেন একদল প্রতিবাদী চিকিৎসক। এবার যে গান গাইতে জানে সেই গানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে, যে কবিতা লিখতে জানে কবিতা লিখে প্রতিবাদ জানাচ্ছে। এবার আমরা তো আর কিছু পারি না, আমরা চিকিৎসা করতে পারি। তো আমরা এইভাবে মানুষকে সেবা দিয়ে প্রতিবাদ করতে চাইছি আর কি ঘটনাটা, এবং আমরা চেষ্টা করছি সাধারণ সর্বস্তরের মানুষ যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে নানাভাবে সাহায্য করতে, হেল্প করতে আর কি। আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় সুবিচারের দাবিতে পূর্ব মেদিনীপুরের তমলুকে জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে খোলা হয়েছে অভয়া ক্লিনিক। ক্লিনিকে রয়েছে বিভিন্ন বিভাগের 10 জন চিকিৎসক। চিকিৎসা পরিষেবার পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ। এবং এটার করার উদ্দেশ্য একটাই, সরকারের কাছে এই বার্তাটা পৌঁছে দেয়া যে আমরা ফুর্তি করার জন্য আন্দোলনটা করে ঘরের বাড়িতে বসে নেই, বরং আমরা আমাদের হসপিটালে যেখানে সুরক্ষিত নয়, আমরা সাধারণ মানুষের কাছে এসে বিভিন্ন গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে এই ক্লিনিকটা করছি। হাওড়া জেলা হাসপাতালে জুনিয়র ডাক্তাররা খুললেন অভয়া ক্লিনিক। রবিবারে হাসপাতালের আউটডোর বন্ধ থাকায় অনেক মানুষ ওই ক্লিনিকে চিকিৎসার জন্য আসেন। জুনিয়র ডাক্তাররা তাদের পরিষেবা দেন। চিকিৎসকদের প্যাডে প্রেসক্রিপশনের পাশাপাশি লেখা জাস্টিস ফর আরজিকর। বিপুল সংখ্যক মানুষের আমরা সাড়া পাচ্ছি এবং আমরা আস্তে আস্তে পেরিফেরির দিকে এই জায়গায় ছড়িয়ে পড়ছি, এবং প্রত্যেকটা জায়গায় পেরিফেরিতে যেখানে মানুষের কাছে এই সংক্রান্ত কোনো ইনফরমেশন নেই, তাদের কাছে এই ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার মাধ্যমে বেশ কিছু ওষুধপত্র পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা অভয়ার বার্তা, অভয়ার দিন, অভয়ার রাত, তার কাটানো মুহূর্তগুলোকে আমরা আস্তে আস্তে ছড়িয়ে দিতে চাইছি। রবিবার বরানগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঘরে অভয়া ক্লিনিকের টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের প্রতিবাদী চিকিৎসকেরা। রবিবার সকালে বরানগর ডানলপ মোড়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে তাদের এই উদ্যোগ। সেই রবিবারে জুনিয়র চিকিৎসকদের অভয়া ক্লিনিক, সেই অভয়া ক্লিনিক এই মুহূর্তে একেবারে যে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল রয়েছে, সেই মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ক্যাম্প করে কিন্তু অভয়া ক্লিনিক করানো হচ্ছে। গত রবিবারই কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে অভয়া ক্লিনিক করে মানুষকে পরিষেবা দেওয়ার শপথ নিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। বারাসত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশে ক্লিনিক করে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। চিকিৎসকেরা জানান, আগামীতেও তাদের আন্দোলন যেমন চলবে, পাশাপাশি অভয়া ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষকেও তারা পরিষেবা দেবেন। প্রচুর মানুষজন আসছেন এবং সবথেকে বড় ব্যাপার শুধুমাত্র চিকিৎসা এবং ওষুধের পাশাপাশি তারা তাদের মনের কথা, যেটা হয়তো তারা এমনিতে ভয়ে বলতে পারে না, লোকাল কিছু পলিটিক্যাল প্রেশার থাকে সব জায়গায়, সেই জায়গার থেকে দাঁড়িয়ে তারা মন খুলে অনেক তাদের নিজেদের মনের কথা বলছেন, তাদের আরজিকরের ঘটনা সম্পর্কে মনের কথা বলছেন, আন্দোলন নিয়ে মনের কথা বলছেন, আমাদের কিভাবে এগিয়ে যাওয়া উচিত সবকিছু নিয়ে বলছেন। এটাতে আমরা ভীষণ রকম ভাবে আপ্লুত। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সর্বত্র অভয়া টেলিমেডিসিন ক্লিনিক খুলে চিকিৎসা প্রদান শুরু হয়েছে। রবিবার সকাল থেকে ডানলপ 34B বাসস্ট্যান্ড এবং পানিহাটি সোদপুর ট্রাফিক মোড়ে পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। ভাঙড়ের ভোজেরহাটে শুরু হলো অভয়া ক্লিনিক। ক্লিনিকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসকেরা পরিষেবা দেন। জনতার মতামত, রাজপথে আদালত, এই ব্যানার লাগিয়েই এবং অভয়া ক্লিনিকের প্রেসক্রিপশনে জাস্টিস ফর আরজিকর স্ট্যাম্প দিয়ে চিকিৎসা পরিষেবা দেন চিকিৎসকেরা। শিশু রোগ, চর্মরোগ বা এখানে গাইনি, চোখ, সার্জারি সব মিলিয়ে প্রায় 100-র ওপর পেশেন্ট আমাদের দেখা হয়ে গেছে।
আরও 150-200 পেশেন্ট আমাদের রয়েছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।